গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকে থাম্বনেল দেখে হয়তো। তো দেখো তো তোমরা এটা চিনতে পারো কি না, আর এটা তোমাদের ওখানে কে কী বলে সেটা প্লিজ জানাবে কমেন্টের মাধ্যমে। তো আমাদের এখানে এটাকে খসলা বলে। তো আজকে আমি তোমাদের সাথে বানাবো খসলার বড়া। দেখো সেই জন্য আমি খসলা নিয়ে নিয়েছি 2 কাপ। আর এটা একটু ছাড়িয়ে নিতে হয় ছালগুলো। এটাকে অনেকেই সাদা তিলও বলে, এটাকে ছাড়িয়ে নিলে ঠিক আছে। তো সেই জন্য দেখো এটা আমি মিক্সিতে নিয়ে নিয়েছি, এগুলো একটু ছালগুলো ছাড়িয়ে নেব। একবার শুধু ঘুরিয়ে নেব। আর এক হাতে ফোন ধরেছি তো সেই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না। তো দেখো একবার ঘুরিয়ে আমি ছালগুলো একটু ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো একটু পাছুড়ে নেবো। তো আগেকার দিনে কুলো থাকতো, এখন তো কুলো নেই, তো থালাতেই আমি পাছুড়ে নিচ্ছি। তো দেখো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখো কতগুলো বেরিয়েছে নোংরা। আর এই যে ওগুলো ভালো করে জলে একটু ভিজিয়ে রাখলাম। এবার ওগুলো একটু ভালো করে পেনিয়ে পেনিয়ে আমি তুলে নেব, কারণ না ছাড়া না বালি ওখানে এঁটকে রয়ে যায়। তো তোমরা কেমন করে করো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। এটা যে যেমন পারে করে। দেখো কত বালি ছিল। আর বড়াগুলোর সাথে যদি কাঁকর লাগে তাহলে তো খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি ওই রকম করেই করি। এটা দেখো আরও ভালো করে জল নিয়ে আমি ছেঁকে নিলাম। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর ওগুলো পরিষ্কার করে ভালো করে এই দেখো কাঁচা লঙ্কা নিয়ে ওটা বেটে নিয়েছি একটু। আর পুরো কিন্তু বাটাও নয়, দেখো আধ বাটার মতো। আচ্ছা এই দেখো বেসন নিয়ে নিয়েছি বাটাটার সাথে, কারণ তাছাড়া যদি আমরা বড়া করি না ওটা ভালো করে ধরবে না বেসন না দিলে। এটা ওই একটু খসখসে টাইপের, সেই জন্য। আর এটা খাওয়া না খুবই উপকারী। তিল যেমন খাওয়া উপকারী, সেরকম এটাও খুব উপকারী। তো আমি ভাবলাম যে এটা আমি নিজে বাড়িতে বানিয়ে খাচ্ছি, তো তোমাদের সাথেও শেয়ার করি। আর প্লিজ বন্ধুরা, কথার মাঝে ভুল হতে পারে, বন্ধু মনে করে ক্ষমা করে দিও। এই দেখো নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে মেখে নেব। কালো জিরা দিয়ে দিলাম। আর তোমরা প্লিজ এইটা খাবে, দেখবে খুব ভালো লাগবে। অনেকে যেখানে যেটা নাম বলে, আমার বাপের বাড়িতে এটাকে খসলা বলে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আবার অনেকে কটা তিল বলে, যে যেটা পারে বলে। তো এটা খাওয়া কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে উপকারী। আর এই দেখো আমি ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ সমেত। এবার কড়াইটা একটু গরম করে নিই। এরপর তেল দিয়ে দিলাম। আর একটু শরীরটা ডিস্টার্ব আছে বন্ধুরা, কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো। এই যে ভালো করে তেলটা গরম হয়ে গেছে, আমি ওটা একটু একটু করে দিয়ে দিচ্ছি। ভাতের সাথে আর সাথে খেতে খুব সুন্দর এটা। আর এটা খেলে না হাড় মজবুত করে, ওই জন্য এটা সবাই খায়। তা আমাদের এখানে পাওয়া যেত না বলে আমি ওটা ওখান থেকে আনিয়েছি। আর প্লিজ বন্ধুরা ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করো। মেয়েটা থাকলে তাও ফোনটা ধরে দেয়, কিন্তু মেয়েটা তো স্কুলে গেছে, সেই জন্য আমি ভাবলাম যে নিজে নিজেই করি। তো এক হাতে ধরেছি, ওই জন্য একটু নড়ে যাচ্ছে চারদিকে। প্লিজ বন্ধুরা একটু সাইডের আওয়াজগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে দেখো আমাদের বড়া রেসিপি রেডি। চলে এসো তোমরা সবাই। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।